তেলের সংকট বাংলাদেশে। আমাদের দেশের মানুষ বোকা। কেন বললাম? কেউ রাগ নেবেন না, ভিডিওটা দেখবেন। আমাদের দেশে যে বর্তমান সরকার আসছে, বেশি দিন হয় নাই, হয়তো 1 মাস অনপূরণ হয় নাই। তো দেশে তেলের সংকট, বিদ্যুতের সংকট আমরা বুঝতে হবে। আগে যে সরকার ছিল, এই সরকারে কতটুক বাংলাদেশে ঋণ রেখে গেছে, ওই ঋণটা আমরা বুঝতে হবে। আমরা কিছু মূর্খ মানুষ আছে আমার মতন, আমরা বলি সরকার আসছে, এই যে বন্যা হয়েছে, সরকার আসছে, বিভিন্ন ধরনের এইগুলো হয়েছে, এই সরকার আসছে দেখা। সবগুলা যদি সরকার করে, তাহলে আপনারা জনগণ কি করেন? সবসময় কি আপনার বাবার উপরে ভর কইরা সবসময় থাকেন? আপনারা তো লইরা চইরা একটু কাজ করে খাইতে হবে। শুধু বাবায় খাওয়াইলে হবে না তো ভাই। শুনেন, আমরা যদি বিভাগটা খরচ করি, তাইলে কাউকে আমরা দোষী করার কোনো প্রয়োজন হয় না। আজকে যদি আমাদের তারেক ভাই যদি না আসতো, এই জায়গাটা যদি বিরোধী দল জামাতে ইসলাম আসতো, তাহলে তো আপনারা ঘরে ঘুমাইতে পারলেন নইলে। আপনার রাত্রে শুয়ে চিন্তা করেন। কিন্তু আমরাও জানি ইসলাম ভালো। হ্যাঁ, আমাদের কিছু কিছু মানুষ, আমাদের দলের মানুষও কিন্তু বেইমানি করছে। কেন? জামাত ইসলামরে ভোট দিছে, ঠিক আছে। কিন্তু আসতো যদি, এটা কিন্তু ইসলাম, এই যে সৌদি আরবে যে ইসলাম, এই ইসলাম কিন্তু বাংলাদেশে তারা কায়েম করলো নইলে, তারা চাইলে হইলে দেশটারে লুটপাট করে খাওয়ার জন্য। কেন? বিভিন্ন এই যে 2 বছর মতন ছিল, যারা ছিল এই সরকারের আগের সরকার, তারা কিন্তু চলতো বিভিন্ন ওই যে সিরা সাতগাঁও দিয়ে চলতো আর কি। আমরা যেটা দেখছি, আমি যেটা দেখছি, হেরা কিন্তু এখন গাড়ি বাড়ির মালিক। আর বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রী, ও তো আর বাঁচবো কয়দিন। আমরা নিজেরও তো বলতে পারি না কোন সময় মারা যাব, এই মুহূর্তে মারা যেতে পারি। আর প্রধানমন্ত্রী চায় না আমেরিকা লন্ডনে বাড়ি করার, ওই চিন্তা করে না। ওর বাবার আদর্শটা ধইরা, বাবা যেটা করছে, মাই যেটা করছে, ওই আদর্শটা